আচ্ছা বাংলাদেশের লোকজন কি আসলে নাকি রে? কি কথা উঠতেছে কেন রে মেজো গাদা? সি 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 রে ননি সি, এই গানটা কোন জায়গা? এই গানটা হচ্ছে আমাদের ভারতীয় উড়িয়া গান, তাই তো? 2 দিন আগে যে ভারতের সঙ্গে ইংল্যান্ডের খেলা হচ্ছিল মনে আছে? যেই খেলায় রোহিত শর্মা পুরো 12 কাইচে ফেলাই দিচ্ছিল। অনেকদিন পরে রোহিত শর্মা কামব্যাক করলো, 119 রান করছিল, মনে পড়তেছে? এবার অন্য সব প্লেয়াররা ভালো খেললে পরেও ওই ম্যাচটাতে বিরাট কোহলি ভালো পারফরমেন্স দেখাইতে পারে নাই, অর্থাৎ বেশি রান করতে পারে নাই, অল্প রান করেই সে আউট হয়ে চলে যায়। যখন আউট হয় তখন আনফর্চুনেটলি ওই সময় যে গানটা বাজে সেটা হচ্ছে বর্তমান সোশ্যাল মিডিয়ার একটা ভাইরাল ট্রেন্ডিং গান, সেটা হচ্ছে সি সি সিরেননি সি। অর্থাৎ বিরাট কোহলি যখন আউট হয়ে চলে যাচ্ছে তখন ওই গানটা বাজতেছে। এই ব্যাপারটা লইয়ে বাংলাদেশের কিছু আবাল চন্ডিরা আছে, হ্যাতারা একটা গেজি সৃষ্টি করে ফেলছে। হ্যাতারা বলতেছে যে বিরাট কোহলিরে লজ্জা দেখানোর জন্য, অর্থাৎ ছোট করার জন্য ছি ছি ছিরে ননি ছি গানটা চালাইনো হয়েছে। মানে বোঝো কোন ধরনের নির্বোধরা কোন জায়গাতে কোন লজিকটা টানিয়ে আনে কোন জায়গা জোড়াই দিছে। যত সব পাগল ছাগল এসে জুটিছে। আবার বাংলাদেশের কিছু জ্ঞানী সুদানন্দরা বলতেছে যে দেখো দেখো যে ভারতীয় খেলার মাঠে আমাদের বাংলাদেশের গান সি সি সিরেননি সি চালাইছে এবং উপরে সুন্দর করে হাতারে ক্যাপশন দিয়েছে, অবশেষে দাদারাও আমাদের গান ইউজ করতে বাধ্য হইল। মানে হাতারা বলতেছে সি সি সিরেননি সি যে ট্রেন্ডিং গানটা চলতেছে এইটা নাকি তাদের দেশের গান। মানে কত রকম নির্বোধ পৃথিবীতে আছে, সেই জিনিসখানা বাংলাদেশ না থাকলে বলে আমরা জানতে পারতাম না। এ বাতামানের পুত, তোরা আগে তো বুঝবি জানবি যে গানটা কোন জায়গার কোন দেশের, তারপর লাফালাফি করবি। ছোটবেলাতে দেখে আসতেছি তোরা ভারতেরটা নিয়ে লাফালাফি করতেছো, শেষমেশ গানটারও নিজেদের দেশে বানাই ফেলছো। শয়তানের বাচ্চা, ওই গানটা আমাদের দেশের গান, 20 বছর আগে গান গাই রাখছে, সেই জিনিসটা এখন এসে ভাইরাল হয়েছে। তোরা পছন্দ করে বলে ফেললি যে ওইটা তোদের দেশের গান। নিজেদের কিছু করার মুরুদ নাই বলে চুরির লেভেল বাড়াতে তোরা না গান চুরি করে ফেলতেছে। শয়তানের বাচ্চা, লজ্জা লাগা দরকার তোকে। ও আমি তো ভুলিয়ে গেছি, তোদের দেশের ম্যাক্সিমাম মানুষের কোনো লজ্জা ঘৃণা নাই। জন্মানির পরে যেরকম তোকে কলা কাটে মুসলমানি করা হয়, জন্মের সময় তোদের লজ্জার নারী মারি আল্লাহ কাটিয়ে দিয়ে তারপরেই ফাটাইছে। শয়তানের বাচ্চারা, এই বাবু রে, তোরা যখন কোনো একটা কথা বলিস একবার একটু ভাবে চিনতে বলতে পারিস নি? আর তোরা যে পোস্টগুলো করছিস উপরে কি সুন্দর করে কনফিডেন্সে লিখছিস, দেখো অবশেষে দাদারাও আমাদের গান ব্যবহার করতে বাধ্য হলো। আমার সবচেয়ে হাসি লাগতেছে এই কথাটা ভাবিয়ে যে ওই পোস্টের নিচেই কমেন্ট সেকশনে তোদের দেশের কিছু আবাল চন্ডিরা আছে যারা সুন্দর করে তোদের সমর্থন করতেছে। অর্থাৎ তারাও জানে না সি সি সিরেননি সি এই গানটা কোন জায়গা। তারাও ভাবতেছে হ্যাঁ আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটর বলছে যে গানটা ভারতের না বাংলাদেশেরই গান, তার মানে সত্যি কথা এটা বাংলাদেশেরই গান। মানে কোনো একটা জিনিস রিসার্চ করে তার সত্যতা মিথ্যেতা বিচার করবি, সেই সামর্থ্যটা বাংলাদেশের 88% লোকের মধ্যে নাই। হ্যাঁ তা তো আমি জানি, বাপদাদারা বলছে কত তাই হয়ে আসছে। যাই হোক, আমি বাংলাদেশের সবার কথা বলছি না, যারা যারা এই নির্বোধের মতন কামটা করছে তাদের জন্যই আমার এই ভিডিওটা বানানো। সুতরাং সবাই গায়ে মেখো না, ঠিক আছে? যারা এইসব কাজ করছো তারা প্লিজ একটুখানি গায়ে মাখো এবং মাথার মধ্যে একটু বুদ্ধি আনো, ঠিক আছে? নাহলে সারা জীবন তোমরা অন্য সব দেশের কাছে খালি ছ্যাঁচা খাইয়েই যাইবা।